হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব গেছেন ৭৪,৩১৬ জন। একজনের মধ্যে পৌঁছাবেন বাকিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জানান, হজ পালন সাশ্রয়ী করতে আন্তরিকভাবে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। এয়ারলাইন্স সহ সংশ্লিষ্টদের সাথে কয়েক দফা মতবিনিময় করে প্রায় ২৭,০০০ টাকা কমানো হয়েছে বিমান ভাড়া। সাগরপথে হজযাত্রী পরিবহনের অনুমতি থাকলেও সংকট ছিল নৌযানের। বলেন, দুর্নীতি কমাতে মূল্যায়নের ভিত্তিতে আগামী বছর থেকে এজেন্সি নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত হবে হজে গিয়ে মারা গেছেন ১২ জন, আর হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন। দর্শক, হজ পরিস্থিতির সব শেষ খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ, কেমন দেখছেন এবারের হজ কার্যক্রম? জি, ধন্যবাদ জয় আপনাকে। আসলে আপনি যেরকমটি বলেছেন, আসলে কিন্তু এই বছর ব্যতিক্রমী একটা হজ আমরা কিন্তু দেখছি এবং বহির্বিশ্বে কিন্তু দেখবে। এর কারণটা হিসাবে যে নজিরবিহীন নিরাপত্তা এবং হজের যে কার্যক্রম সৌদি সরকার নিয়েছে তা কিন্তু খুব স্পেসিফিকলি তারা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে, এবং বিভিন্ন দেশের কিন্তু হাজিদেরকে যারা সঠিক সময়ে বাড়ি ভাড়া নিতে পারে না, মুআল্লিম সঠিকভাবে করতে পারে না, তাদেরকে কিন্তু তাদের ভিসা ইস্যু করে নাই। এই দিকগুলি কিন্তু সৌদি সরকার খুব কঠোর হাতে এই বছর কিন্তু হয়েছে। প্রতিটা বছর আমরা বিবিএস দেখেছি যে 3টি স্তরে নিরাপত্তা থাকতো, কিন্তু এই বছর 5টি স্তরেই তারা নিরাপত্তা দিয়েছে। আরেকটি দিক হলো যে মিনা থেকে মুজদালিফা এবং আরাফা এই জায়গাটা তারা সাদা রাবারের স্পট দিয়ে তারা এটা দিয়েছে যে পায়ে হেঁটে গেলেও যেন তীব্র গরম যেন তাদের পায়ে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং সৌদি সরকার কিন্তু এবং আমাদের বাংলাদেশি যে হাজি সাহেবরা যারা আছেন ডাক্তারি টিম, তারা কিন্তু বলেছে যদি বাংলাদেশি হাজিরা কিন্তু এই তীব্র গরম এবং ভিড় এড়িয়ে চলার জন্য চোখে যেন সানগ্লাস দিয়ে রাখে, ছাতা সাথে রাখে। আরেকটি হলো যে আজকে থেকে কিন্তু মদিনার থেকে সম্পূর্ণ আস্তে আস্তে কিন্তু হাজিরা কিন্তু মক্কার পথে আসে। আজ থেকে কোনো ফ্লাইট কিন্তু মদিনায় অবতরণ করতে পারবে না, সকল হাজিরাই কিন্তু জেদ্দা আসতে হবে। যেহেতু আগামী 3 তারিখের মধ্যে সকল হাজি সৌদি আরবের মক্কায় থাকতেই হবে, যেহেতু সেখান থেকে তারা মিনার উদ্দেশ্যে সবাই শয়ে শয়ে ক্যাম্পে চলে যাবেন। সেখান থেকে তারা এক রাত্র ইবাদত বন্দিগিরির পরেই তারা আরাফাতের ময়দানে যাবেন, যেখানে মূল হজের কার্যক্রম শুরু হবে। মসজিদ নামিরাতে খুতবা দিবেন। সেই অবস্থাতেই কিন্তু সৌদি সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে। আরেকটি কিছু হাজি অভিযোগ করছে যে যে তাদের খাবার নিয়ে তারা আনতে বা যারা খাবার ক্যাটারিং থেকে দিত বা হাইজিনিক করতো, সৌদি সরকার কিন্তু এটা খুব ভালোভাবে মনিটরিং করছে, সৌদি ফুড সার্ভিস। সেখান থেকে কিন্তু একটি তথ্য আমরা পেয়েছি যে আগামী বছর থেকে কিন্তু সৌদি সরকারি ক্যাটারিং থেকেই প্রত্যেকটা হাজিকেই খাবার সরবরাহ করা হবে। এবং বিশেষভাবে যে কোরবানি ইন্ডিভিজুয়াল কিন্তু অনেকে কোরবানি দিত, এই কোরবানিটা কিন্তু এই বছর হয়তো তারা শেষ দিতে পারবে ইন্ডিভিজুয়াল। আগামী বছর থেকে তারা কিন্তু এই কোরবানি প্রত্যেকেই কিন্তু ব্যাংকে মাধ্যমে টাকা জমা দিয়ে এই কোরবানি দিতে হবে। এটা সৌদি সরকার কিন্তু অফিসিয়ালি হয়তো হজের পরে বা আনুষ্ঠানিকতা যখন শেষ হবে তখন কিন্তু প্রত্যেকটা দেশকে জানিয়ে দিবে। এই যে পরিস্থিতিটা বা যারা এই বাংলাদেশি হাজি বয়স্ক যারা আছেন বা কিছু হাজিরা দূরে আছেন, তাদের অনুযায়ী তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করছে। আসলে কিন্তু সরজমিনে গিয়ে আমরা কিন্তু আসলে ওই গুলি সঠিকভাবে পাচ্ছি না। একটি অভিযোগ প্রথম শুরু থেকেই ছিল যে ব্যাগেজ নিয়ে, এটা কিন্তু আসলে অনেকটা বিভিন্ন মিডিয়া আসার কারণে কিন্তু এটা অনেকটা কমে এসেছে। সৈয়দ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।